টি-20 বিশ্বকাপের সুপার 8-এর খেলা আজকে থেকে শুরু হচ্ছে প্রথম ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ড। কিন্তু দুঃখের বিষয় আমরা বিশ্বকাপ খেলতে পারি নাই। আমাদের তথাকথিত আসলে উপদেষ্টাদের খুব বাজেভাবে আসলে ইফেক্টের কারণে তারা চায় নাই ক্রিকেটটা বাংলাদেশে থাকুক। এবং এটার জন্য গতকালকে সালাউদ্দিন স্যার, সাইফ হাসান অনেক কথা বলছে। যাই হোক, এটা বলবো না, এগুলো আসলে ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আর কত কথা বলবো। এখন মূল গল্পে চলে যাই। পাকিস্তান এবং নিউজিল্যান্ড টি-20 বিশ্বকাপে বা যে কোনো ওয়ার্ল্ড কাপে হোক চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তান সবসময় ফেভারিট থাকে নিউজিল্যান্ডের চেয়ে। নিউজিল্যান্ড কোনোভাবেই পাকিস্তানের সাথে কুলায় উঠতে পারে না। সর্বশেষ মনে হয় জিতছে সেই 2011 সালে বিশ্বকাপে। তাছাড়া পাকিস্তানের সাথে খুব একটা পেরে ওঠে না। এবং এই মুহূর্তে পাকিস্তান দলটা আমার কাছে ব্যালেন্স মনে হয়। ইন্ডিয়ার সাথে ওই হারটা ছাড়া প্রত্যেকটা ম্যাচে পাকিস্তান ভালো করছে। তাদের ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ মোটামুটি ভালো ব্যালেন্স করছে। তবে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের চ্যালেঞ্জ আছে কারণ বিশেষ করে সাইম আয়ুব ব্যাটে রান নাই, এটা কিন্তু হতাশ করতে পাকিস্তানকে। তবে হ্যাঁ, অপরদিকে সাহেবজাদা ফারহান ফ্যান্টাস্টিক ফর্মে আছে। বাবর আজমের ফর্মটা নিয়ে আসলে খুবই চিন্তিত। কখনো রান পায়, কখনো পায় না, মানে আপস অ্যান্ড ডাউনসের উপর দিয়ে থাকে এবং তার স্ট্রাইক রেট নিয়ে যথেষ্ট করছেন আছে। সালমান আলী আগা যথেষ্ট পিটাই খেলতে পারে। সালমান আলী আগা হতে পারে একটা ট্রাম্প কার্ড। পাশাপাশি আমি আজকে চাইবো যে সাইম আয়ুব থাক এবং তার সাথে খাজানাফের জায়গায় ফাকর জামানের মতো একটা প্লেয়ারকে দরকার। এবং ফাকর জামান নিউজিল্যান্ডের সাথে বরাবরই কিন্তু দুর্দান্ত গেলে আমার কাছে মনে হয় আজকে সম্ভবত ফাকর জামানকে নিবে। এবং খুব সম্ভবত আজকে শাহিন শাহ আফ্রিদিকেও ইনক্লুড করাতে পারে, বিকজ শাহিন শাহ আফ্রিদি নিউজিল্যান্ডের সাথে ভালো বল করে। আর বোলিং ডিপার্টমেন্টে পাকিস্তান তো মানে স্পিন দিয়ে খেয়াল করতেছে। আমরা দেখছি প্রত্যেকটা টিমের সাথে স্পিন দিয়ে খেয়াল করতেছে, বিশেষ করে সাইম আয়ুব, তার সাথে হচ্ছে আবরার আহমেদ, তার সাথে আছে হচ্ছে আপনার বিশেষ করে ওই যে ঘূর্ণিবল আসিফ, কি জানি যে থেমে থেমে বল করে, নামটা সঠিক মনে করতে পারতেছি না। সো ফ্যান্টাস্টিক একটা বলার। তার সাথে নওয়াজ আছে। পেসার খুব একটা বেশি দেখি না, একজন, কখনো সালমান মির্জা, কখনো শাহিন শাহ আফ্রিদি। তো পাকিস্তানের টিমটা ব্যালেন্স আছে। আমার কাছে মনে হয় এই টি-20 বিশ্বকাপে পাকিস্তান যথেষ্ট ফেভারিট। এবং নিউজিল্যান্ডের কথা যদি চিন্তা করি, নিউজিল্যান্ডের ব্যাটিং যথেষ্ট বিধ্বংসী, বিশেষ করে গেলেন ফিলিপে, তার সাথে হচ্ছে ড্যারেল মিচেল এবং টিম শেপার্ড এবং ওপেনিংয়ে ফিন অ্যালেন দুর্দান্ত। তাদের বোলিং লাইনও আসলে ফ্যান্টাস্টিক, বিশেষ করে মিচেল স্ট্যাটনার, দাফি দারুণ বোলার। সো এই ম্যাচটা খুবই আসলে ফ্যান্টাস্টিক ম্যাচ হবে, খুব ফাইটিং ম্যাচ হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের। তবে নিউজিল্যান্ড গ্রুপের স্টেজে তাদের গ্রুপে যে প্লেয়ার দলগুলো ছিল সেই সব দল যে নিউজিল্যান্ডের সাথে রান করছে, তো আমার কাছে মনে হয় যে ওই দলগুলো যদি এত ইজিলি রান তুলতে পারে তাহলে পাকিস্তান ওই রান তুললেই নিউজিল্যান্ড পেরে উঠবে না। পাকিস্তান যদি টসে যেতে তাহলে পাকিস্তানে কত করা উচিত? একদম কম হলেও ভাই 180+ রান করতে হবে কম পক্ষে, তাহলে নিউজিল্যান্ডের সাথে ফাইট দেওয়া যাবে। আর যদি নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান টার্গেটে খেলে তাহলে নিউজিল্যান্ডকে সর্বোচ্চ 150-55 টার্গেট রাখতে হবে, কারণ টার্গেটে পাকিস্তান কতটা ভঙ্গুর আমরা দেখছি ইন্ডিয়ার সাথে। সো টার্গেটেই যদি নিতে হয় তাহলে নিউজিল্যান্ডকে বেশি রান করতে দেওয়া যাবে না, এটা হচ্ছে একটা ব্যাপার। ফিল্ডিংয়ে পাকিস্তান যাচ্ছে না, তাই ভাই সত্যি কথা বলতে যাচ্ছে না তাই। তো ফিল্ডিং জিনিসটাও আসলে গুরুত্ব দিতে হবে। আর লাস্ট থিং, টার্গেটে বেশি রান করতে দেওয়া যাবে না। আর টসে জিতলে অবশ্যই আমার কাছে মনে হয় ব্যাটিং নেওয়া উচিত, যদি 180+ করা যায়। পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগা, দেখা যাক আসলে কি সিদ্ধান্ত নেয়। তবে কিছু প্লেয়ার পরিবর্তন অবশ্যই জরুরি। খালেদ আফেরে আসলে লাগবে না এই মুহূর্তে, ফাকর জামানের দরকার, কারণ ফাকের জামান এমন একটা ক্যারেক্টার যে নিউজিল্যান্ডের সাথে ভালো খেলে, শাহিন শাহ আফ্রিদি ভালো খেলে। সো একটা বিগ ম্যাচ, বিগ ক্লাস, সুপার 8-এর প্রথম ম্যাচ পাকিস্তান নিউজিল্যান্ড টি-20 বিশ্বকাপের আমেজ কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। এর আগে যে ম্যাচগুলো হয়েছে খুব একটা আমেজ ছিল না, বাট আজকে থেকে আসল আমেজ শুরু টি-20 বিশ্বকাপ। এবং এই টি-20 বিশ্বকাপে একটা আপসেট, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার বাদ পড়ে যাওয়াটা। বাট জিম্বাবুয়ে যেভাবে খেলছে আসলে এটা আনলাকি না, জিম্বাবুয়ে খেলেই আসলে সুপার 8-এ উঠছে। সো আজকের ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ড নিয়ে আপনাদের মতামত কি, কে জিততে পারে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।